পাবো যে আমি হচ্ছে যখন একটা অ্যানিমে দেখার জন্য ওয়েবসাইটে ঢুকছিলাম তখন আমি এরকম একটা জিনিস পেয়েছি। তো আমার মনে তখন প্রশ্ন আসলো যে আচ্ছা এই জিনিসটা আসলে কী। তো এই জিনিসটা কি এটা জানার জন্য আমি তখন ভাবলাম যে আচ্ছা এটা আপনাদের সাথেও শেয়ার করি। আগে বুঝতে হবে যে এটার জন্য ইন্টারনেট কীভাবে কাজ করে। ইন্টারনেট যেভাবে কাজ করে সেটা হচ্ছে দেখেন ইউজার থেকে সে মানে আমরা যখন একটা জিনিসকে দেখতে চাই, যেমন আমরা হচ্ছে ধরেন অ্যানিমে দেখতে চাই, অ্যানিমের জন্য আমরা কী করি, ইউজাররা ওয়েবসাইটে একটা পাঠাই, রিকোয়েস্ট পাঠাই। এই রিকোয়েস্টটা হচ্ছে সাধারণত এই যে এরকম একটা চিত্র আকারে দেখাইতে পারি, সেটা হচ্ছে অনেকটা এরকম আকারে দেখানো যায় এই চিত্রটা। তো যাই হোক এই চিত্রটা এভাবে দেখাইতে পারলেও মূলত কী হয়, আমরা হচ্ছে ইউজার যারা আছি এরা রিকোয়েস্ট ওয়েবসাইটে দেয়, অ্যান্ড ওয়েবসাইটটা আমাদেরকে ডেটা দেয়। বাট এটা যখন ডাইরেক্ট ইউজার টু সার্ভার কথাবার্তা বলি তখন হচ্ছে আমাদের মধ্যে যে ডেটা আছে এই ডেটা ব্রিচ হতে পারে। যেমন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস লিক হইতে পারে, আমাদের ডেটা লিক হইতে পারে। তো এগুলা আবার হচ্ছে আপনার যদি একসাথে অনেকগুলা ইউজার যদি একটা সার্ভারের উপর অ্যাটাক করে তাহলে সার্ভার ক্র্যাশও করতে পারে, যেটাকে আমরা ডিডস অ্যাটাক নামে পরিচিত আর কি। এটা সাইবার সিকিউরিটির একটা ফর্ম, মানে নাম এটা, যাই হোক। তো দেন হচ্ছে আমরা যদি যাই সেকেন্ডে, ক্লাউডফ্লেয়ার ইউজ করে মূলত এই কয়েকটা জিনিসের একটা সমাধান হিসাবে। সেটা কি, যে আমরা প্রথমত দেখতেছি কি যে ইউজার কী করতেছে, ইউজার প্রথমে রিকোয়েস্ট পাঠাচ্ছে একটা নির্দিষ্ট হোস্টিং সার্ভারের মাধ্যমে, যেটা কী করে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে এনক্রিপ্টেড রিকোয়েস্ট দেয় এই সার্ভারে। তো যেটার ফলে কী হইতেছে, আমার আইপি অ্যাড্রেস লিক হইতেছে না। এটা হচ্ছে ইউজারের সুরক্ষা। আর সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে একটা নিচে একটা চিত্র আকারে দেখায়, যেমন এরকম ধরেন আমার একটা সার্ভার আছে যেটা 3টা ইউজারের জন্য ক্যাপেবল, মানে 6টা ইউজাররা যদি একসাথে রিকোয়েস্ট দেয় সার্ভার কিন্তু ক্র্যাশ করবে ইভেনচুয়ালি। বাট একটু চিন্তা করি যে এই সার্ভারকে যদি আমরা একটা সলিউশন হিসাবে একটা জিনিস আনি, সেটা কী করবে, সে প্রথমে আপনার এই পুরো যে রিকোয়েস্টগুলো আছে এই রিকোয়েস্টগুলো ক্লাউডফ্লেয়ারে পাঠাবে বা ক্লাউডফ্লেয়ারে যাবে। দেন সেখান থেকে আপনার ওই এরিয়াতে যেই সর্বোচ্চ কাছের যেই সার্ভার আছে সেখান থেকে সেই ডেটাগুলো সে পাঠাবে। তো এখানে দেখা যাচ্ছে যে একসাথে স্প্যাম হচ্ছে, বাট এটা হচ্ছে এটা কন্ট্রোল এনভায়রনমেন্টই সার্ভারের কাছে যাচ্ছে। তো এটা এখানে সার্ভারের একটা সুবিধা আছে, কারণ সার্ভার ক্র্যাশ করতেছে না, কোম্পানিরও টাকা খরচ হচ্ছে না এটার জন্য। তো আরেকটা যে জিনিসটা আমাদের লক্ষ্য করা লাগবে সেটা হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট আর এটার জন্য মেনলি সবাই ইউজ করে। যে ধরেন আমার একটা ইউজার আছে, সে হচ্ছে ইউএসএতে, আর একটা আমার যে সার্ভার সেটা হচ্ছে আমার বাংলাদেশে আছে। ধরেন আমি হচ্ছে একটা ফুড পান্ডার একটা ওয়েবসাইটই ধরেন বলতে পারি, যে ধরেন একটা বাংলাদেশে পান্তা ভাত আছে, এই পান্তা ভাত আমি ইউএসএতে অর্ডার মানে পাঠাইতে চাই আর কি, মানে ইউএসএতে এটাকে আমরা বিক্রি করতে চাই পান্তা ভাতটা। তো এটার জন্য আমরা কী করে, ধরেন ইউএসের কেউ একজন পান্তা ভাত কিনতে চাইতেছে, তো ওই কী করলো, আমাদের ফুড পান্ডা যেই একটা ধরেন আমরা ওয়েবসাইট বানালাম এরকম, তো এটার জন্য আমরা ওই ওয়েবসাইটে সে কী করবে, রিকোয়েস্ট পাঠাবে। এখন কথা হচ্ছে কি যে ইউএসএ থেকে বাংলাদেশের দূরত্ব কিন্তু কম না, অনেক বেশি। এটার জন্য মূলত কী তৈরি হয়, তো আপনার টাইমের অনেক ব্যাপার স্যাপার আসে, আবার ধরেন লোকেশনও আসে, ডেটা ডেটা হচ্ছে ওইখানে যাবে কি যাবে না, এটার জন্য হচ্ছে আবার বাফারিং ইস্যু আছে। তো এটার জন্য কী হয় অ্যাকচুয়ালি, যে আমাদের হচ্ছে এই ক্লাউডফ্লেয়ারটা আসলে ধরেন এরকম এক একটা জায়গায় এগুলো হচ্ছে সার্ভার, এগুলো হচ্ছে এক একটা সার্ভার। এই সার্ভারটা কী করে, আপনার হচ্ছে সেই আপনার যে ওয়েবসাইট আছে এগুলো একটা টেমপ্লেট থাকে, যেটাকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট আকারে দেখতে পাই সাধারণত। তো এই টেমপ্লেটটা কী করবে, সে হচ্ছে ধরেন আমার কাছে এরকম ধরেন 10-12 জায়গায় এরকম একটা আছে, কী বলে, সার্ভার আছে আমার আপনার ক্লাউডফ্লেয়ারের। তো আমরা ধরেন এখানে হচ্ছে ইউএসএর একজন আছে, এই ইউএসএতে কী করবে, সে এখান থেকে সবচেয়ে কাছের যে সার্ভার আছে সেখান থেকে তার কাছে যাবে ডেটা, ইউএসএতে আছে। তো এখন ইউএসএ প্রথমে হচ্ছে আপনার রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্টটা যাবে কোথায়, রিকোয়েস্টটা যাবে মূলত সবচেয়ে কাছের সার্ভারে। অ্যান্ড এই সার্ভারটা কী করবে, তখন সেই লম্বা ডিস্টেন্স অতিক্রম করে, ধরেন বাংলাদেশ আছে বিডি, এই বিডিতে সে হচ্ছে আপনার রিকোয়েস্ট পাঠাবে। কিন্তু ততক্ষণে এই যে সার্ভার আছে এখানে হচ্ছে তার মধ্যে একটা ক্যাশ মেমোরিতে একটা স্ট্যাটিক ওয়েবসাইট থাকে, এই স্ট্যাটিক ওয়েবসাইটটা ইউএসএর যে ইউজার আছে তাকে পাঠানো। তো এটার ফলে আমার কী হইতেছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা কম টাইমে বেশি পরিমাণে ইউজারকে হ্যান্ডেল করতে পারতেছি, অ্যান্ড আমার হচ্ছে প্রাইভেসি যাচ্ছে না। অবশ্য প্রাইভেসি বলে যে আহামরি কিছু আছে এরকমও না, কারণ সবার ডেটাই মোটামুটি লিক হয়। বাট যাই হোক, তো এটা মানে সার্ভারেরও সুবিধা, ইউজারেরও সুবিধা। তো এই কারণে মেনলি আমরা ক্লাউডফ্লেয়ার সবচেয়ে বেশি ইউজ করি। বাট যেটার কারণে কী হয়েছে, যে ক্লাউডফ্লেয়ার যদি বন্ধ হয়ে যায়, ইন্টারনেটের প্রায় 50-60% is dead, is inactive। তো যাই হোক, এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ারের একটা সামারি ছিল আজকের জন্য। আসসালামু আলাইকুম। আর এরকম যদি টেকনোলজিক্যাল কোনো ভিডিও চান সামনে,
অবশ্যই একটু সাপোর্ট করেন চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে, বা এই ধরনের নতুন এনভায়রনমেন্ট দেখা বা এই ধরনের নতুন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।